শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি আজ, আর সেই উপলক্ষে উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুর মঠ, কামারপুকুর সহ একাধিক জায়গায়। সকাল থেকে প্রচুর ভক্ত সমাগম, একদিকে বেলুর মঠ, অন্যদিকে কামারপুকুরে। ঠাকুরের মন্দিরে মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের সূচনা, এরপর বেদপাঠ, স্তব গান, উষা কীর্তন, শ্রী ঠাকুরের নামগান, বিশেষ পুজো এবং হোম। সারাদিন ধরেই চলবে বিভিন্ন অনুষ্ঠান বেলুর মঠ এবং কামারপুকুরেও। দুই জায়গার ছবি আপনারা দেখছেন একই সঙ্গে। বেলুর মঠ, কামারপুকুরের পাশাপাশি আপনাদের দেখাবো বাগবাজার বলরাম মন্দিরের ছবিও। সেখানেও আজ সকাল থেকেই প্রচুর মানুষ আসছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি বিজড়িত এই বলরাম মন্দির, সেখানেও আজ সকাল থেকে ভক্ত সমাগম। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন বাগবাজার বলরাম মন্দির থেকে একেবারে সরাসরি। অয়ন, ছবিটা একটু দেখতে চাইবো সকাল থেকে। বেলুর মঠ, কামারপুকুরের ছবি আমরা দেখাচ্ছিলাম, একই সঙ্গে এই বলরাম মন্দিরেও প্রচুর মানুষ সকাল থেকে আসছেন। সারা বিশ্বে মানব সেবার ব্রত নিয়ে ঝাঁপিয়ে পড়া রামকৃষ্ণ মিশন তার যাত্রা শুরু হয়েছিল বাগবাজারের যে বাড়ি থেকে। এই মুহূর্তে আমরা সেই বলরাম মন্দিরে দাঁড়িয়ে রয়েছি ঠাকুরের ১৯০তম আবির্ভাব তিথি উপলক্ষে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেই ছবিতেই বোঝা যাচ্ছে যে আজকের তারিখেও ১৯০ বছর পরেও কতটা প্রাসঙ্গিক ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কারণ তার এই বিশেষ হোম, এই যজ্ঞ, এই অর্চনার সাক্ষী থাকতে ইতিমধ্যেই এই মন্দির লাগোয়া যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ তো বটেই, এমনকি মন্দিরের ভিতরেও এই মুহূর্তে আমরা কয়েক হাজার ভক্তের ঢল দেখতে পাচ্ছি। গৃহী ভক্তদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ যে আদর্শের বাণী দিয়েছিলেন, তাতে সংসার ধর্ম সমস্ত কিছু করে, জীবনের সমস্ত কর্তব্য পালন করেও একজন মানুষ কিভাবে ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠায় উপাসনা চালিয়ে যেতে পারেন, তার যে মূল মন্ত্র, এই মূল মন্ত্রের সূচনা যিনি দিয়েছিলেন সেই মহান পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের ১৯০তম জন্মতিথি উপলক্ষে এই মুহূর্তে আমরা এখানে ভিড় দেখতে পাচ্ছি। আমরা বরঞ্চ এই যে ইতিবৃত্ত, যে কেন এই ঠাকুরের বাণী আজও এত জনপ্রিয়, এত প্রাসঙ্গিক, ঠাকুরের কোন বাণী এখনো পর্যন্ত গেঁথে রয়েছে মানুষের মধ্যে, আমরা গোপেনবাবুর সাথে একটু কথা বলি। আপনি দীর্ঘদিন ধরে এই মঠ এবং মিশনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। প্রতিবারই এখানে প্রচুর ভক্তের সমাগম হয়, গৃহী ভক্ত। আপনি নিজেও একজন গৃহী ভক্ত, তো কিসের টানে এখানে আসেন প্রতিবার? পৃথিবীর ইতিহাসে আধ্যাত্মিক জগৎকে এক নতুন দিশা দেওয়ার উদ্দেশ্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পৃথিবীতে আবির্ভাব। এই কলকাতার এই বলরাম বসুর বাড়ি আজ মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে গেছে, পরিণত হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন ১৮৩৬ খ্রিস্টাব্দের ১৮ই ফেব্রুয়ারি হুগলি জেলার প্রত্যন্ত একটি গ্রাম কামারপুকুরে। সেটি যদি তার বাল্যলীলা ক্ষেত্র হয়, তার জন্মস্থান হয়, দক্ষিণেশ্বরটি যদি ৩০ বছরব্যাপী তার সাধন ক্ষেত্র হয়ে থাকে, বাগবাজারে বলরাম বসুর বাড়িটি তার আসলে ভক্ত সঙ্গ করার একটি মিলন তীর্থ। আসলে কলকাতার মানুষগুলি শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় পোকার মতো কিলবিল করছে। তাদিকে একটি দিশা দেখার জন্য পৃথিবীতে মানব সন্তানের জন্ম আসলে তার উদ্দেশ্য ঈশ্বরলাভী মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেটিকে সামনে রেখে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যে বার্তাটি বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়ে গেলেন, যে উদার ভাবনাটি আমাদের কাছে রেখে গেলেন, আসলে শ্রীরামকৃষ্ণদেব সমস্ত ধর্মের সেই ধর্মের প্রতিনিধি যে ধর্মের মাধ্যমে সকল ধর্মকে এক দৃষ্টিতে দেখা যায়। এবারে গোপেনবাবুর কথায় পরিষ্কার যে কেন প্রাসঙ্গিক আজকের তারিখেও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, কারণ তার জন্মভূমি, তার কর্মভূমি সমস্ত কিছু
খ্যাতি রেখেও ঠাকুরের যে মূল লীলাক্ষেত্র, অর্থাৎ এই যে অগণিত গৃহী ভক্তকে এক ছাতার তলায় আনা, তাদেরকে এই যে আধ্যাত্মিকতার দিশা দেখানো, কিন্তু সংসার ধর্ম ত্যাগ না করে সেখানে এই বলরাম বসুর বাড়ি, যা আজ বলরাম মন্দিরে পর্যবেসিত, তার একটা বড় ভূমিকা। সেই কারণেই প্রচুর মানুষ আজ এই বলরাম মন্দিরেও, যে ছবি আমাদের দেখাচ্ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।